পুরনো সময় মানুষরা কাঠের দুটি তক্তা জোড়ার জন্য পেরেক ব্যবহার করত না, তার বদলে দুই পাশে ট্র্যাপিজ আকারে কাঠ দিয়ে তাতে প্রজাপতির ডানার মতো কাঠের ছোট ছোট টুকরো ঢুকিয়ে জোড়া আরো মজবুত করে দিত। যখন একাধিক তক্তাকে একসাথে জোড়ার দরকার হতো তখনও একই পদ্ধতি ফলো করা হতো, কিন্তু এই পদ্ধতিতে সময় অনেক বেশি লাগতো এবং দেখতেও তেমন সুন্দর লাগতো না। এরপর তক্তার পেছনের দিকে কবুতরের লেজের মতো কাঠ তৈরি করে তাতে কাঠের লম্বা স্ট্রিপ ঢুকিয়ে দেওয়া হতো। এতে তক্তাগুলো ওপর নিচ বা ডান বাম দিকে নড়তো না, কিন্তু লম্বালম্বি দিকে সরে আলাদা হয়ে যেত। এই দুর্বলতা দূর করতে কাঠের ফ্রেমে সরাসরি কাট করে তাতে তক্তা ফিক্স করে দেওয়া শুরু হলো এবং প্রান্তগুলো এমন ভাবে ঘষে জোড়া হতো যাতে পুরো বোর্ড চারদিক থেকে ফ্রেমে আটকে গিয়ে শক্তপোক্ত হয়ে যায়। এরপর নিচে 4টি পা লাগানো হতো। প্রতিটি পায়ের ওপরের অংশকে শোল্ডার টেনেন আকারে কেটে তক্তায় করা ছিদ্রে এমন ভাবে ফিট করা হতো যেন সেটি একেবারে শক্তভাবে বসে যায়। পায়ার মাঝে বিম লাগিয়ে আরো বেশি মজবুত করা হতো। আরো মজবুত ও সুন্দর করার জন্য সব ধাপ শেষ হওয়ার পর পায়ার নিচের অংশকে ঘোড়ার খুরের মতো আকারে কেটে সাজানো হতো। এতে শুধু সৌন্দর্যই বাড়ত না, বরং এটিকে সৌভাগ্যের প্রতীক হিসাবেও ধরা হতো। এইভাবেই পুরনো দিনের কারিগরদের পরিশ্রম ও দক্ষতায় একটি সুন্দর মজবুত টেবিল তৈরি হতো। আজও কিছু আসবাবপত্র তৈরিতে সেই পুরনো কৌশল প্রয়োগ করা হয়।